এইটাই হচ্ছে সেই স্ট্র্যাটেজি যেটা ফলো করে বড় বড় ট্রেডাররা কিন্তু ট্রেড প্লেস করে। অ্যান্ড এই এই স্ট্র্যাটেজিটা যদি আপনি একবার শিখতে পারেন, ভাই ট্রাস্ট মি, ট্রেডিং এর কিং হয়ে যাবেন। প্রত্যেকটা ক্যান্ডেলে শিওর শট ট্রেড দিতে পারবেন। কিভাবে কোথায় থেকে ট্রেড প্লেস করতে হয়, এই জিনিসটা আসলে কি, এটা সম্পূর্ণ বুঝাই দিব আজকে। তো অবশ্যই ধৈর্য সহকারে বসেন, কেউ টানাটানি করে ভিডিও দেখবেন না। যারা হচ্ছে ভিডিও টেনে টেনে দেখে তারা কিন্তু কিছুই বুঝবে না। এটা হচ্ছে আমাদের প্রাইজ অ্যাকশন ক্লাসের 6 নাম্বার ক্লাস। এর আগে 5টা ক্লাস কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিচ্ছি। যারা মিস করছেন অবশ্যই আগে ওই ক্লাসগুলো দেখবেন, দেন হচ্ছে আপনি এই ক্লাসে আসবেন। কারণ আগেরগুলো যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওইটা আমার চ্যানেলে যান, চ্যানেলে পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। প্লে লিস্ট করা আছে ইউটিউবে, যারা দেখবেন প্লে লিস্ট করা আছে সেখান থেকেও দেখতে পারেন। ইউটিউবের নাম ট্রেডার হৃদয় লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো যান, দেখে আসেন, আগে আগের ক্লাস দেখে দেন এই ক্লাসে আসেন। ওকে, যারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারতেছেন না তারা টিকটক প্রোফাইলে এসে এই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। এই লিঙ্কটার উপর যখনই ক্লিক করবেন ডিরেক্ট আমাদের টেলিগ্রামে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। এখানে আপনাদের শিওর শর্ট সিগন্যালের পাশাপাশি কিভাবে নিজেরা ট্রেড করতে পারবেন সম্পূর্ণ লজিক কিন্তু শেখানো হবে। তো তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আমাদের টেলিগ্রামে। তো দেখেন, এইটা একদম শিওর শট স্ট্র্যাটেজি এটা। হ্যাঁ, এটা কিভাবে ট্রেড নিতে হয় এন্ড আগের ক্লাসগুলো যারা দিয়েছেন তারা বুঝতে পারবেন। এখানে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের একদম শুরু থেকে বুঝতে হবে এটা তাড়াহুড়ার কোনো বিষয় না। ট্রেডিং কখনো তাড়াহুড়া করে হয় না, ট্রেডিং এ সময় দিতে হয়, আস্তে আস্তে ট্রেডিং কিন্তু করতে হয়। ঠিক আছে, ট্রেডিং এর সবকিছু নলেজ নিতে হবে। কোনো নলেজ বাদ রেখে আপনি ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন না। ট্রেডিং এর হিউজ নলেজ নিতে হবে আপনার। আপনি যখন নলেজ নিতে নিতে নলেজের জাহাজ হয়ে যাবেন তখনই আপনি এই বাইনারি প্ল্যাটফর্ম বা ট্রেডিং এর যে কোনো সেক্টর থেকে আপনি প্রফিট করতে পারবেন। ওকে, সো দেখেন, ফার্স্ট অফ অল আমরা এইখানে যে আপনাদের জন্য সুবিধার জন্য এখানে সবকিছু লিখে লিখে রাখছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কালারটা চেঞ্জ করে নিই যাতে আপনারা ভালো বুঝতে পারেন। তো রেড নিলে এখানে মেবি আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, সো রেড কালার দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। দেখেন, ফার্স্ট অফ অল আমাদের মার্কেটে একটা গ্রিন কালারের ক্যান্ডেল। সো গ্রিন কালারের ক্যান্ডেলের উইকটা কোথায় এটা আমাদের প্রথমত দেখতে হবে। সো গ্রিন কালারের যে ক্যান্ডেলের উইক হচ্ছে এইখানে, এটা হচ্ছে গ্রিনের উইক জোন অ্যান্ড এইটা হচ্ছে গ্রিনের বডি জোন। তো এই যে এখানে মার্কেট কিন্তু ওপেনিং হয়েছে এইখান থেকে, তাই না? ওপেন পয়েন্ট হচ্ছে এটা। এগুলো এগুলো কিন্তু আগেই ক্লাস নিয়ে নিছি, যারা মিস করছেন দেখেন, নাইলে কিন্তু বুঝবেন না। তো ওপেন হয়েছে মার্কেট এখান থেকে। তো ওপেন হয়ে মার্কেট আপের দিকে এতটুকু ছিল, কন্টিনিউ করছিল এখানে। এটা হাই পয়েন্ট মার্কেটের যেহেতু একটা হাই পয়েন্ট, হাই থেকে মার্কেট আবার কিন্তু সেলার্স এন্ট্রি করে মার্কেটের কোথায় নামাইছে, মার্কেটের এই জায়গাটাই নামাছে। তারপরে এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং পয়েন্ট। তো আমাদের এই পয়েন্টটা জাস্ট মনে রাখতে হবে যে এইখানে আমাদের কিন্তু সেলার্স আছে কোন জায়গায়, কোনটুকু পর্যন্ত, ধরেন এইটুকু পর্যন্ত আমাদের কিন্তু সেলার্সের জোন। এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এইটুকু পর্যন্ত সবসময় কিন্তু এখানে সেলার্স থাকবে। সো এই জায়গায় সেলার্স কিন্তু আমাদের অবশ্যই থাকবে। সো এখন দেখেন, এটা এরকমই রেখে দিই যাতে বুঝতে পারেন। এরপরে কিন্তু গ্রিন আছে, তারপর আরেকটা গ্রিন আছে, কোনোটাই কিন্তু সেলার্সের কোনো পয়েন্ট নাই। সেলার্সের কোন পয়েন্ট নাই এই জিনিসটা বুঝেন। এই যে যেমন এইখানে একটা জোন ছিল সেলার্সের, এইগুলোর মাথায় যেহেতু উইক নাই, এই টাইপের উইক নাই, তার মানে এইখানে আর সেলার্স অ্যাক্টিভ নাই। বোঝা গেছে? এইখানে সেলার্স নাই, তার মানে আমাদের সেলার্স আছে ওই জায়গাটাতেই। তো এখন দেখেন, আমাদের কোনো ক্যান্ডেল যদি সেলার্সের জোনের ভিতরে যায়, যেমন এইখান থেকে যেহেতু সেলার্সের জোন ছিল এতটুকু পর্যন্ত, তো এই দেখেন এইখানে সেলার্সের জোনে কিন্তু মার্কেটে এসেছিল। এই দেখেন, এই যে সেলার্স, এই সেলার্স কিন্তু এখান থেকে কন্টিনিউ করছে মার্কেট। এই কন্টিনিউ করার পরে মানে উপরেটা প্রথমে কি করছে, এখানে দেখেন, এখানে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ ছিল। ফার্স্ট অফ অল বায়ার্স অ্যাক্টিভে এসে বায়ার্স কিন্তু এখান থেকে কন্ট্রোলে নিয়ে এসেছিল সেলার্সকে, কিন্তু সেলার্স সেইখান থেকে আবার নিজের পজিশন নিজে দখল করে এখান থেকে কিন্তু এটা একটা রেড কালারের ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল যেটা, এটা কিন্তু বানায় ফেলছে একটা রেড কালারের ক্যান্ডেল। কারণ কি দেখেন, বিস্তারিত বলি। প্রথমে কিন্তু সেলার্স এখান থেকে ওপেনিং করাইছে, কিন্তু এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে না এই ক্যান্ডেলে। দেখেন এখানে প্রথমে মার্কেট এতটুকু নিয়ে গেছে, তার মানে উপরের দিকে কে যায়, উপরের দিকে যায় হচ্ছে গ্রিন ক্যান্ডেল। সো এইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের কাজ। তো এইখান থেকে এতটুকু পর্যন্ত গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করছিল, মানে গ্রিনের পাওয়ার ছিল এখানে। তারপরে হুট করে কি করছে, এই পজিশনটা থেকে সেলার্স এন্ট্রি করছে, এই পজিশনটা থেকে সেলার্স এন্ট্রি করে মার্কেটে এইখানে ডাউন না হয়েছে। হুম, তো সেলার্সের পজিশন এইখানে, এটা হচ্ছে সেলার্সের পজিশন। এখন দেখেন, এখান থেকে মার্কেট নিচের দিকে মুভ করছে, নিচের দিকে গেছে। এই যে দেখেন এইখানে কি ছিল, এইখানে সেলার ছিল না, এই দেখেন এইখানে সেলার ছিল। বায়ার্স কি করছিল, প্রথমে ওপেনিং করছে এখানে, সেলার্স এখান থেকে এতটুকু অ্যাক্টিভ করছে। কিন্তু আগের যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলে কিন্তু আবার ওই উইক যেটা, এই উইকটা কিন্তু ফিল আপ করে দিছে, মানে সম্পূর্ণ কিন্তু বডি দিয়ে কিন্তু কভার করে ফেলছে। তো যার কারণে মার্কেট কিন্তু এইখান থেকে দেখেন
এই যে পরবর্তীতে যখন রেড ক্যান্ডেল এখানে আছে, তার মানে এটা বায়ার্স এর একটা জোন হয়ে গেছে। কারণ কি, বায়ার্স অলরেডি ওই জায়গাটা ফিল করছে, তার মানে এখানে বায়ার্স আছে। তো যখনই সেলার্স ওই বায়ার্স এর জোনের ভিতরে ঢুকছে, তখনই কিন্তু এখান থেকে দেখেন একটা গ্রিন কালারের ক্যান্ডেল আছে, অ্যান্ড এই ক্যান্ডেলে যদি আপনি ট্রেড করতেন, এটা 100% শিওর শট অ্যাকুরেসি দিত আপনাদেরকে। অ্যান্ড দেখেন, আরও দেখেন ভাই, এই যে দেখেন এইখান থেকে মার্কেট যখন আবার আপের দিকে যাওয়া শুরু করছে, এই যে ফার্স্ট অফ অল এইখানে কি ছিল আমাদের, এখানে কি ছিল বলেন, এখানে বায়ার ছিল, কিন্তু বায়ার্স কি করছিল, বায়ার্স এখান থেকে এতটুকু পর্যন্ত যখন কন্টিনিউ করছে, তারপর সেলার্স আবার কন্ট্রোলে নিয়ে যাচ্ছে না, তার মানে এটা কার পয়েন্ট, সেলার্সের পয়েন্ট না। তো সেলার যেহেতু কন্ট্রোলে নিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সেলার্সের জোন। তো সেলার্সের জোনের ভিতরে যখন এই যে ক্যান্ডেল ঢুকে গেছে বায়ার্সের, তখনই কিন্তু পরবর্তীতে এই যে রেড কালারের ক্যান্ডেল, এটা কিন্তু একটা শিওর শট ট্রেড। বুঝতে পারছেন? আশা করি বুঝতেছেন। এই যে রেড কালারের ক্যান্ডেল, এটাতে তখন আপনারা 100% শিওর শট ট্রেড নিতে পারবেন। কারণ কি জানেন, এটা সেলার্সের পয়েন্টের ভিতরে ঢুকে পড়ছে। তো সেলার্সের পয়েন্টে যেহেতু গেছে, তার মানে ওখান থেকে আপনার শিওর শট নিতে পারতেছেন। এখন দেখেন, এইখান থেকে আবার দেখেন বায়ার্স আপের দিকে গেছে, এখান থেকে একটা সেলার্স ক্যান্ডেল আসার পরে বায়ার্স আবার এখান থেকে গ্যাপ নিছে, মানে এইখান থেকে ওপেনিং হওয়ার কথা মার্কেটে, বাট এখান থেকে ওপেনিং না করে মার্কেট এইখান থেকে ওপেনিং করছে। এইখান থেকে ওপেনিং করে এটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে বায়ার্স ক্যান্ডেল হয়েছে। তো গ্যাপের কাজ এটা কেমনে কি, এটা হচ্ছে অন্য একটা লজিক। এইটা হচ্ছে আপনাদের আস্তে আস্তে ভিডিও আসবে, এগুলা আস্তে আস্তে দিতে হবে, নাহলে একসাথে দিলে কিছুই বুঝবেন না। আমি চাচ্ছি যে যারা একদম নতুন আছেন, একদম শুরু থেকে যাতে শিখতে পারেন সেই ব্যবস্থা করে দিছি। একদম বেসিক থেকে শুরু করতেছি, অ্যাডভান্স পর্যন্ত যাব, একদম বেসিক থেকে। তো যারা নিউ আছেন তারাও শিখতে পারবেন, আর যারা হচ্ছে যে অনেকদিন হলে ট্রেড করতেছেন কিন্তু প্রফিট হচ্ছে না, তারাও কিন্তু দেখে শিখতে পারবেন। সো সবার জন্য এই কোর্সটা আর কি মেনলি। সো আর যারা হচ্ছে শেখার উপরে আছেন, শেখার পাশাপাশি যদি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, তাহলে আমাদের টেলিগ্রামে আসবেন। আমরা কিন্তু আপনাকে শেখানোর পাশাপাশি সিগন্যাল দিব। আমাদের অ্যাকুরেসি 90+ থাকে প্রত্যেকটা সিগন্যালের। আপনি চাইলে হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করে দেখতে পারেন। আর আমাদের অ্যাকুরেসি কেমন, এটা যদি আমাদের 2-4টা ভিডিও যদি প্লে করেন, বা আমাকে যারা আগে থেকে চিনেন তাদের তো আর বলতে হবে না, যারা আমার ভিআইপি মেম্বার আছেন তাদেরকেও বলতে হবে না যে আমাদের অ্যাকুরেসি কেমন। কিন্তু যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলে গিয়ে আগে ভিডিও দেখবেন, আমার ট্রেডিং স্টাইল দেখবেন, দেন হচ্ছে আপনি ডিসাইড করবেন আমার আমার কাছে সিগন্যাল নেবেন কিনা, ঠিক আছে? তো চলে আসবেন যারা ফ্রিতে সিগন্যাল নেবেন। শেখার পাশাপাশি অবশ্যই আমি এটা মানি যে আপনারা সিগন্যাল শেখার পাশাপাশি নেবেন। যখন একবার শিখে যাবেন, তখন আর সিগন্যালের আপনার প্রয়োজন নাই, তখন আপনি আবার উল্টো অন্যজনকে সিগন্যাল দিবেন, ঠিক আছে? তো এইটাই আমি চাই, আপনারা শিখেন প্লাস প্রফিট করেন, কারণ শেখার উপরেই থাকবেন। প্রফিট না হইলে এখানে আপনি অবশ্যই টিকে থাকতে পারবেন না। তো আপনার অবশ্যই এখান থেকে কিছু ইনকাম আসতে হবে, দেন আপনি এখানে লার্ন করতে পারবেন। তো আপনার অবশ্যই আগে এখান থেকে আহ, সময় দিতে হবে মার্কেটে, দেন আপনার সিগন্যাল নিয়ে প্রফিট করতে হবে, এন্ড তারপরে হচ্ছে আপনার শিখতে হবে। যখন শেখা হয়ে যাবে তখন নিজে নিজে প্রফিট করতে পারবেন। অবশ্যই প্রথম অবস্থায় আপনার সিগন্যাল নিয়ে প্রফিট করার দরকার আছে। অনেকে বলেন ভাই সিগন্যাল নিব না, ভাই সিগন্যাল নিবেন না, এখানে কতদিন আপনি সময় দিতে পারবেন? এখানে 2-4 মাসও সময় লাগতে পারে ট্রেডিং শিখতে। তো 2-4 মাস আপনি কি ইনকাম ছাড়া থাকবেন? এখানে সময় দিচ্ছেন, আপনি তো বাইরে কোথাও কাজও করতে পারতেছেন না। অ্যান্ড বাইরে কাজ করেন যারা, দেখেন আরেকটা কথা বলি, বাইরে যারা কাজ করেন ট্রেডিং এ এসে সময় দিতে পারেন না, 1-1.5 ঘন্টা সময় দেন দিনে, ভাই তাদেরকে লাভ নাই। 1-1.5 ঘন্টা ট্রেডিং এ সময় দিয়ে কখনো ট্রেডার হওয়া যায় না। ট্রেডিং এ 6 থেকে 7 ঘন্টা মাস্ট বি প্রত্যেকদিন সময় দিতে হবে। অ্যান্ড আপনাদের সব থেকে যে বড় যেটা, সেটা হচ্ছে অনেক দিন এখানে পড়ে থাকতে হবে, দেন আপনি এখান থেকে সাকসেস হবেন। এছাড়া আপনার এটা কোনো ওয়ে নাই যে আমি আজকে ট্রেডিং এ আসলাম, ডিপোজিট করলাম আর আমি ট্রেডার হয়ে গেলাম, বা 2 মাস ভিডিও দেখলাম আমি ট্রেডার হয়ে গেলাম, না। এখানে ট্রেডিং এ তারাই সাকসেস যারা হচ্ছে অনেক দিন ধরে এইখানে আর কি লার্ন করছে। এখানে প্রায় 2 থেকে 3 বছর বা 1 বছর এরকম তো সময় লাগছে এই সবার। তো সময় লাগবে। আর অনেকেরই দেখবেন ভাই 2 মাস হলে ঈশান্ত ট্রেডার হয়ে গেছে, তাদের বুঝবেন ভাই তারা ভুয়া, তারা কিছুই পারে না। তো ওইসব যদি ট্রেডারের পাল্লায় পড়েন, তাইলে তো ভাই লস হবেই, তাই না? সো দেখেন, এইখানে দেখেন এই যে কি হয়েছে, এই জিনিসটা আপনারা একবার বুঝেন। সেটা হচ্ছে কি, দেখেন এখান থেকে আমাদের ফার্স্ট এই যে ক্যান্ডেল এখানে ছিল, এটা আমাদের সেলার্সের পয়েন্ট ছিল একটা। তো তারপরে দেখেন এই যে এইখানে কি বোঝানো হয়েছে, দেখেন এই যে ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রিন কালারের একটা ক্যান্ডেল। আমাদের এই জায়গাটা কিন্তু ব্রেকআউট হয়েছে কোন ক্যান্ডেলে? আমাদের গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে। তো গ্রিন ক্যান্ডেলে যখন ব্রেকআউট হবে, গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট হওয়ার পর আমরা দেখেন ওই জায়গাটাতে যে ক্যান্ডেল ব্রেকআউট হবে, ওই ওই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টে একটা আমরা দাগ দিব, ওইটা আমাদের হবে একটা লেভেল। অ্যান্ড দেন যে ওই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা আসবে, ওই ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট, ওইটাও আমাদের একটা লেভেল হবে। তো 2টা ক্যান্ডেল আমাদের লেভেল হবে। তো এখন লেভেল হওয়ার পর আমাদের যেহেতু এখানে 2টা লেভেল বের হইলো, তো এখন আমরা কি করবো? এখন দেখেন পরবর্তীতে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল আছে রেড কালারের, সো রিভার্সাল ক্যান্ডেল আসার পরেই কিন্তু আমরা এইখান থেকে দেখেন রিভার্সাল ক্যান্ডেল আসার পরে দেখেন এইখান থেকে কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসা খুবই দরকার। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল নিয়েও একটা ভিডিও আসবে আপনাদের জন্য, টেনশন নিয়েন না। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল একটা গ্রিন আছে, যখন দেখবেন যে ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমাদের এই যে লেভেলটা, এই লেভেলের উপরে যাইতে পারতেছে না, তার মানে এখান থেকে আমরা ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করতে পারবো। এটা 100%, একদম 100% শিওর শট।
ধরেন আপনাদের যত লস আছে সব এইখানে থেকেই রিকভারি করে ফেলতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। ওকে, ইজিলি রিকভারি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যারা হচ্ছে আমাদের সিগন্যাল নেবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামের লিংক টিকটকের প্রোফাইলে দেখেন দেওয়া আছে, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আমাদের টেলিগ্রামে চলে আসবেন। অ্যান্ড তাছাড়াও টিকটকে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডার হৃদয় 4 লিখে, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন। অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন, ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের লিঙ্ক দেওয়া আছে, তো চলে আসেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন, সবাই মাস্ট বি শেয়ার করবেন যাতে যারা নিউ আছে তারাও শিখতে পারে।